হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব ম্যাথসের একটা চ্যাপ্টার, দ্যাট ইজ রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিকজ আমরা একাধিকবার পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখেছি। ঠিক আছে, তো চলো চ্যাপ্টারের বেসিকটা আগে দেখব, দেন আমরা প্রবলেমগুলো সলভ করব। এখানে এমসিকিউ ফরম্যাটে প্রবলেমগুলো দেওয়া আছে, তো সেগুলো ওয়ান বাই ওয়ান সলভ করব। ঠিক আছে, দেখো রেশিও কি? রেশিও হচ্ছে নাথিং বাট কম্প্যারিজন। ঠিক আছে, যখন আমরা দুটো নাম্বার ধরে, এখানে আছে এ অ্যান্ড বি, এনি নাম্বার, হ্যাঁ, রিপ্রেজেন্টেড বাই এ অ্যান্ড বি। তো যখন আমি এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করব, ঠিক আছে, আমি কি করি? আমি বেসিক্যালি ডিভাইড করি, এ কে বি দিয়ে ডিভাইড করি। ঠিক আছে, তো তখন আমি বুঝতে পারি যে এ বি এর কত অংশ বা এ বি এর কত গুণ। যদি এ বড় হয়, যদি এ গ্রেটার দেন বি হয়, দেন আমি বুঝতে পারবো যে এ বি এর কত গুণ। আর যদি এ লেস দেন বি হয়, দেন আমি বুঝতে পারবো যে এ বি এর কত অংশ। ঠিক আছে, বি এর কত ফ্র্যাকশন, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো রেশিও মানে হচ্ছে নাথিং বাট দুটো নাম্বারকে বা দুটো কোয়ান্টিটিকে যখন আমি কম্পেয়ার করি, সেই নাম্বারগুলোর মধ্যে কম্প্যারিজনটা আমি বুঝতে পারি রেশিওর মাধ্যমে। ওকে, একটা উদাহরণের সাহায্যে বলি। ধরো একটা নাম্বার হচ্ছে 10 আর একটা নাম্বার হচ্ছে 100। এবার 10 এবং 100-এর মধ্যে আমি কম্পেয়ার করব যে 10 100-এর থেকে কত বড় বা ছোট, 100 10-এর থেকে কত বড় বা ছোট, কত অংশ বা কত গুণ, সেগুলো দেখব। তো কী করব? আমি 10-কে 100 দিয়ে ডিভাইড করব। এটাকে আমি কাটাকাটি করি একটু, 1 10। এর মানে হচ্ছে 10 100-এর 10 ভাগের 1 অংশ। যেহেতু 10 ছোট, তো 10 হচ্ছে 100-এর 10 ভাগের 1 অংশ। ওকে, আবার আমি যদি এইভাবে করি 100/10, দেন আমি আনসারটা কি পাই? 10 পাই। এর মানে হচ্ছে 100 10-এর 10 গুণ। 100 10-এর 10 গুণ, যেহেতু 100 এখানে বড়, ঠিক আছে, 10 ছোট, তো এর মানে হচ্ছে 100 10-এর 10 গুণ। ওকে, তো এটাই ছিল বেসিক। হ্যাঁ, রেশিও মানেই হচ্ছে এটা। আর রেশিওকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে। ধরো এখানে 10 এবং 100, 10 এবং 100-এর রেশিওটাকে আমরা 10:100 এইভাবে লিখি। ওকে, দেন এটাকে আমি সিম্পলিফাই করলাম এই ফরম্যাটে, দেন আমি এটাকে এটার ইকুইভ্যালেন্টলি আমি লিখতে পারি 1:10। ওকে, 1:10। তো এইভাবে করে আমরা রেশিওগুলোকে দেখি। ঠিক আছে, তো প্রপোর্শন তাহলে কি জিনিস? প্রপোর্শন হচ্ছে, দেখো আপাত দৃষ্টিতে আমরা কি জানি? প্রপোর্শন যদি আমরা একটা কথা বলি, দেন আমরা যদি বলি, দেখো একটা নাম্বার যদি ইনক্রিজ হয়, কোনো একটা নাম্বার আছে এখানে, একটা নাম্বার ধরো ইনক্রিজ হলো, তো এর সাথে সাথে এইটা ইনক্রিজ হওয়ার কারণে এইটাও যদি ইনক্রিজ হয়, তাহলে আমরা এই দুটো নাম্বারকে প্রপোর্শনাল বলি। ঠিক আছে, এ ইজ প্রপোর্শনাল টু বি। হ্যাঁ, আবার এ যদি ইনক্রিজ হয় এবং বি যদি ডিক্রিজ হয়, দেন আমরা এটাকে কী বলি? এটাকে আমরা বলি ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তো ইনভার্সলি প্রপোর্শনালের ক্ষেত্রে আমরা কীভাবে লিখি? এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বি। ঠিক আছে, বা এ ইজ প্রপোর্শনাল টু 1/b, আমরা এইভাবে লিখি। ঠিক আছে, এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বি, আবার এটাকে লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু 1/b। ওকে, আচ্ছা, এইবার এইখানে যে আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম, দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে 10:100 যেটাকে আমি লিখলাম, এটাকে আমি সিম্পলিফাই করার পরে 1/10 লিখতে পেরেছি। সিম্পলিফাই করার পরে এখানে আমি এটাকে 10 দিয়ে কাটলাম, এটাকেও আমি 10 দিয়ে কাটলাম, কাটার পর আমি 1:10টা পেলাম। তো এইখানে 1:10 হচ্ছে 10:100-এর সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, এইখানে দেখো 10 যখন কমলো 100ও কমলো, 10 যখন কমলো 100ও কমলো, দ্যাট মিন্স 10:100 ইজ ইকুয়াল টু 1:10। এটা প্রপোর্শনাল দুটো রেশিও। ওকে, 10/100-কে আমি যদি আরেকটু দেখো অন্যরকমভাবে কাটি, যদি আমি ধরো 2 দিয়ে কাটি, কি পাই? 5, 2 দিয়ে কাটলে পাই 50। ওকে, দেন এটাকে আমি 5:50ও লিখতে পারি। তো
10:100, 5:50, 1:5 এই সবগুলো রেশিওই কিন্তু প্রপোর্শনাল। প্রপোর্শনালকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো প্রপোর্শনালকে আমরা ধরো 10:100 ইজ ইকুয়াল টু 1:10 এইভাবে লিখতে পারি। আবার 10:100কে আমরা প্রপোর্শনালের সাইন হলো এটা, ঠিক আছে, মানে ডাবল ইস্টু, ঠিক আছে, দুটো ইস্টু দিলে সেখানে হচ্ছে তোমার এটাকে আমরা বলি প্রপোর্শনাল। তো 10:100 ইজ প্রপোর্শনাল টু 1:10 ইজ প্রপোর্শনাল টু 5:50। ওকে, আশা করি জিনিসগুলো বুঝতে কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখন 1 by 1 কোশ্চেনগুলো দেখবো সবগুলো, ঠিক আছে। চলো দেখো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ₹3200 3200 টাকা ইজ ডিভাইডেড অ্যামং এ বি অ্যান্ড সি ইন দ্য রেশিও 3:5:8, ঠিক আছে, রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ বি অ্যান্ড সি? বি এবং সি এর শেয়ারের ডিফারেন্স কত? আমাকে ডিফারেন্সটা বার করতে লাগবে বি এবং সি এর শেয়ারের। ওকে, দেখো তাহলে আমি প্রথম বার করতে লাগবে যে বি এর অংশ কত, সি এর অংশ কত। এই 3200 টাকার মধ্যে বি কত পাবে, সি কত পাবে, দেন আমি যেটা বড় এটা থেকে ছোটোটাকে আমি মাইনাস করব, ঠিক আছে, দেন আমি ডিফারেন্সটা পেয়ে যাব। হ্যাঁ, বি আর সি এর মধ্যে ডিফারেন্সটাই হবে তোমার আনসার। ওকে, বি এর যে অংশটা, ঠিক আছে, বি এর অংশটা কত হবে? টোটালটা হচ্ছে আমাদের 3200 ইনটু আমি কি করব, এই যে রেশিওর সবগুলো যে নাম্বার আছে সেগুলোকে প্লাস করব, 3 + 5 + 8, এটাকে আমরা ডিনোমিনেটরে রাখবো, উপরে রাখবো যেই প্রপোর্শনটা বার করছি সেটাকে 5। ওকে, দেখো তাহলে 3200 ইন্টু 5 বাই, দেখো এখানে কত, 5 3 8 8 8 16। ওকে, 16 দিয়ে যদি আমি এটাকে কালি 16 দুগুণে 32, 0 0 আর 5 200 1000, এর মানে হচ্ছে বি এর প্রপোর্শন হচ্ছে বা বি এর অংশটা হচ্ছে 1000। একইভাবে আমি সি এরটা বার করব, দেখো সি ইজ ইকুয়াল টু কত, 3200 ইন্টু সি এর ভাগটা কত, 8 ভাগ, তো 8 বাই এই সবটা যোগফল কত হচ্ছে 16, ঠিক আছে। তো 8 দুগুণে 16, 2 দিয়ে যদি আমি আবার এটাকে কাটি কত হয়, দেখো 16 দুগুণে 32, 0 0 মানে 1600, ঠিক আছে। তো সি এর প্রপোর্শন, সি এর অংশটা হচ্ছে 1600। ওকে, তো আমাকে এখন কী বার করতে হবে, ডিফারেন্স বার করতে হবে। বড় কোনটা, বড় হচ্ছে সি, তো সি মাইনাস বি বার করতে লাগবে। তো সি হচ্ছে 1600 মাইনাস বি হচ্ছে 1000, তো 600 হচ্ছে আমার এখানে ডিফারেন্সটা। ওকে, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আনসার। হ্যাঁ, তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ইন দ্য ফার্স্ট কোশ্চেন। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। 94,000 is divided among A, B and C such that 20% of A's share is equal to 25% of B's share is equal to 15% of C's share. What is the share of C? দেখো এখানে টোটাল টাকাটা হচ্ছে আমাদের 94,000, A, B এবং C এর মধ্যে ডিস্ট্রিবিউট করা হলো। এবার এমনভাবে ডিস্ট্রিবিউটটা করা হলো যেন 20% of A is equal to 25% of B is equal to 15% of C. ওকে, এটাকে যদি আমি এখন ফ্র্যাকশন ফরম্যাটে লিখি তাহলে দেখো কী হবে, এখানে 20/100 is equal to 25/100 আর বি লিখবো উপরে। ওকে, এগুলো সবগুলো ছোটো হাতের হবে যেহেতু ছোটো হাতের কোশ্চেনে দেওয়া আছে। বি সি, ওকে, দেখো এইখানে কত হবে, দেখো 15/100, 15C/100। ওকে, এখন দেখো হোয়াট ইজ দ্য শেয়ার অফ সি বার করতে লাগবে, আমার সি এর শেয়ারটা বার করতে লাগবে। ওকে, দেখো আমি এখন কি করতে হবে, আমাকে বেসিক্যালি A/B/C যদি আমি বার করতে পারি, হ্যাঁ,
দেন আমি বলতে পারবো সি এর শেয়ার কত, তখন আমি আমার সেই প্রথম প্রবলেমটার মতো করে আমি 94,000 থেকে সি এর শেয়ারটা বার করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, A/B/C বার করতে লাগবে। আচ্ছা কী করে বার করা যায় দেখো। আবার আমি যদি এই ইকুয়েশনটাকে প্রথমে নিই, দেখো এটাকে তুমি কাটি একটু, 20/100 করলে কত আসে 1, নিচে 5, ঠিক আছে, A/5 ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি কাটি 4 বার যায়, ওকে, 1/4 মানে B/4। এই ইকুয়েশনটা থেকে আমরা খুব ইজিলি A/B বার করতে পারছি। দেখো এ নিচে বিকে নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে 4 উপরে 5 চলে গেল, ওকে। দেখো A/B আমরা কি জানি, A/B ইজ ইকুয়াল টু 5/4, ঠিক আছে, খুব ইজিলি আমরা A/B এখান থেকে বার করতে পারলাম। এইবার আমরা কি করব, এই জায়গাটা থেকে, ওকে, এই জায়গাটা থেকে আমরা আরেকটা ইকুয়েশন নেব, সেটা হচ্ছে B/4, আর এটাকে যদি কাটাকাটি করি 5 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 20 ইজ ইকুয়াল টু 3C/20, ওকে। দেখো এবার আমি কি করব, সি বি আর সিটাকে নিচে নিয়ে আসি, আর এখানে 3 × 4 উপরে চলে গেল /20, তো 3 × 4 12/4 দিয়ে যদি আমি এটাকে কাটি 5, তো 3/5 বেরোলো। এর মানে B/C ইজ ইকুয়াল টু 3/5, ওকে। দেখো A/B কত বেরিয়েছিল, A/B হচ্ছে 5/4, 5/4, মানে A হচ্ছে 5, B হচ্ছে 4, এখানে B হচ্ছে 3। দেখো এইখানে কিন্তু আমি এখন কি করতে পারবো, আমি উপরের জায়গাটাকে একটু কেটে দিচ্ছি, না হয় আমার লিখতে অসুবিধা হবে, এই জায়গাটাকে কেটে দিই, ওকে। আশা করি তোমরা সবাই এই জায়গাগুলো তুলে নিয়েছো, তো আমি জায়গাগুলো মুছে দিচ্ছি এখন, ওকে। দেখো A/B, B and C এর মধ্যে আমরা রেশিও বার করলাম, ঠিক আছে। এখানে কত ছিল 5/4, এখানে ছিল 3/5। আমার এখন কি করতে হবে, দেখো যে কোনো রেশিওতে আমরা যদি যে কোনো নাম্বার মাল্টিপ্লাই করি, এটাকেও যদি করি এবং সেম নাম্বার দিয়ে এটাকেও মাল্টিপ্লাই করি, দেন রেশিও পরিবর্তন হয় না, কারণ ডিভাইড করলে ওই একই নাম্বার দিয়ে ডিভাইড করলে আবার আমরা সেই আগের জায়গায় ফিরে আসতে পারি, ঠিক আছে। তো দেখো বিকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন বিকে আমরা সমান করব, বিকে সমান করব, এই দুটো বিকে যেন সমান, দুটো বি যেন সমান হয়। কি করে সমান হবে, এইটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এবং এটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো এটা কত হয়েছে, 3 × 4 = 12 হয়ে যাচ্ছে, এখানেও 3 × 4 = 12 হয়ে যাবে, সমান হয়ে যাবে। বাট আমি শুধু একটাকে তো মাল্টিপ্লাই করতে পারি না, এটাকে যখন 3 দিয়ে করলাম আমি এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, এটাকে যখন 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগছে। তো দেখো এখানে রেশিওটা কত আসছে, এখানে হচ্ছে 3 × 5 = 15 = 3 × 4 = 12, এখানে আসছে 3 × 4 = 12 = 4 × 5 = 20। এখন আমি লিখতে পারি A/B/C ইজ ইকুয়াল টু 15/12/20, ওকে। দেন তাহলে সি এর শেয়ার আমরা কত পেলাম, 20 পেলাম। তো আমরা এখন আমাদের আগের প্রবলেমের মতোই করব, 94,000 × 20 ডিভাইডেড বাই কত লিখবো, 15 + 12 + 20, 15 + 12 + 20, ওকে। না দেখো 94,000 × 20 ডিভাইডেড বাই, দেখো 15 আর 12 কত আসছে, 15 আর 12 হচ্ছে 27, 27 আর 20 হচ্ছে 47, 47, ওকে। দেখো 47 2 × 94, 0 0 0, ওকে, 2 2 4 আর 4টা 0, 1 2 3 4, দ্যাট ইজ 40,000, ওকে। 40,000 ইজ দ্য শেয়ার অফ সি, 40,000 ইজ দ্য শেয়ার অফ সি, তো অপশন সি ইজ কারেক্ট আনসার। চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। A/B is equal to 2/3, B/C is equal to 1/2 and C/D is equal to 4/1. Then what is the value of AB/CD? ওকে, দেখো আমি A/B আমাকে
এ বাই বি দিয়ে দেওয়া আছে, তারপরে বি বাই সি দিয়ে দেওয়া আছে এবং সি বাই ডি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখান থেকে একটু লক্ষ্য করে আমি যদি এ বাই সি বার করতে পারি ইন্টু বি বাই ডি বার করতে পারি, দেন আমি দুটোকে মাল্টিপ্লাই করে দিলেই আমি এই জিনিসটা পেয়ে যাই। ওকে, দেখো এ বাই বি, দেখো আমি এই দুটোকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করব, এ বাই বি ইন্টু বি বাই সি ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 1/2। আশা করি কোনো সমস্যা নেই, কারণ আমরা এই জিনিসগুলো করতে পারি। এটা এই দুটো কি বেসিক্যালি দুটো ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশনকে আমরা মাল্টিপ্লাই, এডিশন, সাবট্রাকশন এগুলো করতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কী করলাম, দুটো ইকুয়েশনকে আমরা মাল্টিপ্লাই করলাম, বি কাটলাম এখানে, তো কী রয়ে গেল এ বাই সি, এখানে আমরা 2 কাটলাম, কী রয়ে গেল 1/3। তো এ ইস টু সি বেরিয়েছে 1:3। ওকে, এইবার দেখো আমরা কি করছি, এই ইকুয়েশনটা নিচ্ছি, এই ইকুয়েশনটা নেব আর এই ইকুয়েশনটা নেব। ওকে, দেখো তাহলে আমরা কি করব, বি বাই সি ইন্টু সি বাই ডি, ওকে, ইজ ইকুয়াল টু 1/2 এটা ইন্টু 3/1। ঠিক আছে, আমরা দুটোই আলাদা আলাদা দুটো করে ইকুয়েশন সাজাচ্ছি যেন আমরা ইজিলি এই ফিগারগুলো পাই। দেখো এখানে আমরা কি করলাম, সি আবার কেটে দিলাম, এখানে 1 কাটার কিছুই নেই। তো বি বাই ডি আমরা এখান থেকে পাচ্ছি ইজ ইকুয়াল টু 3/2। ওকে, তো দেখো এইখানে আমরা এ বাই সি পেয়ে গেলাম 1/3 এবং বি বাই ডি পেয়ে গেলাম 3/2। তো এখানে আমরা জাস্ট পুট করে দেবো, এ বাই সি এর ভ্যালু হচ্ছে 1/3 ইন্টু বি বাই ডি এর ভ্যালু হচ্ছে 3/2। দেখো এখান থেকে আবার 3 কাটা যাচ্ছে, 1/2। তো আনসার হচ্ছে 1/2, মানে 1:2। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। Rupees 6,400 is divided among 3 workers in the ratio 3/5:2:5/3. What is the share of the second worker? সেকেন্ড ওয়ার্কারের শেয়ার কত বার করতে লাগবে। ওকে, আমরা রেশিওটা লিখি আগে, 3/5:2:5/3। ওকে, দেখো এখানে ফ্র্যাকশনগুলো আছে, তো আমার এখন ফার্স্ট ডিউটি হচ্ছে ফ্র্যাকশনগুলোকে আমরা উঠিয়ে দেবো। ওকে, ফ্র্যাকশনগুলোকে আমরা কী করে উঠাবো, আমাদের এই রেশিওটাকে সিম্পলিফাই করতে লাগবে। ঠিক আছে, দেখো কী করে আমরা এটা করি, আমরা প্রত্যেকটা নিচে 5, 1 আর 3 আছে। ঠিক আছে, নিচের ডিনোমিনেটরগুলো আমরা এলসিএম নেব এবং সেই এলসিএমটা দিয়ে মাল্টিপ্লাই করব প্রত্যেকটা নাম্বারকে। ওকে, প্রথম আমরা এলসিএম বার করব। তো এলসিএমটা কত হচ্ছে, 5, 1 আর 3 এর এলসিএম 5 × 1 × 3 হয়, 3 × 5 = 15ই হয়। ঠিক আছে, তো আমি যদি এখন 15 দিয়ে তিনটেকেই মাল্টিপ্লাই করি, দেখো এটাকে যদি আমি প্রথম নাম্বারটাকে যদি আমি 15 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 দিয়ে 15কে কাটলে 3 3 × 9 হয়ে যাবে, ইস টু এটাকে যদি আমি 15 দিয়ে মাল্টিপ্লাই করি, 15 × 2 = 30 হয়ে যাবে। এবং এইখানে আমি যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি, সবগুলোকে আমি যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি, এই 3 দিয়ে 15কে কাটলে 3 × 5 = 15, তো 5 × 5 = 25। ওকে, তো এইভাবে আমরা একটা এ বি এবং সি বা 3টে নাম্বারের একটা রেশিও পেয়ে গেলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা সেকেন্ড ওয়ার্কার যে হচ্ছে এটা, মানে হচ্ছে এই পোর্শনটা। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্কারের রেশিওটা বার করব। কি করে করব, আমরা আগেই দেখেছি 6,400 × 30 ডিভাইডেড বাই 30 + 25 কত হচ্ছে 55, 55 + 9 হচ্ছে 64। ঠিক আছে, তো এটাকে যদি কাটি 100 আসবে আনসার। তো এখানে হচ্ছে 3,000, মানে হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, তো 6,400-এর মধ্যে সেকেন্ড ওয়ার্কারের শেয়ার হচ্ছে 3,000 টাকা। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো মুভ করি নেক্সটে। ইফ 32 স্টুডেন্টস ইন এ ক্লাস আর ফিমেল কত 32 জন। ঠিক আছে, and the ratio of female to male student is 16:9. Female is to male is equal to 16:9. Okay, then what is the percentage of the class is female, মানে ফিমেলের পার্সেন্টেজ বার করতে লাগবে।
ওকে, ফিমেলের পার্সেন্টেজ বার করতে লাগবে। দেখো ফিমেলের পার্সেন্টেজ আমি কি করে বার করি, দেখো এইখানে আমরা বেসিক্যালি মানে অঙ্কটা আমরা এখানে করতে যাব না, আমরা জাস্ট আমাদের কনসেপ্টটা ইউজ করব। দেখো এখানে ফিমেল 32 দেওয়া আছে। ওকে, দেখো এইখানে যদি আমি দেখো ফিমেলের পোর্শন কত 16, তো 16কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি 32 পাই, তো আমি এই দুটোকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেখি। 16 দুগুণে 32 ইজ ইকুয়াল টু 9 দুগুণে 18, ঠিক আছে। তাহলে আমি এটা এই নাম্বারের সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে। এর মানে হচ্ছে যে টোটাল যে নাম্বার, টোটাল নাম্বার তাহলে কত হচ্ছে, টোটাল কত হচ্ছে মানে টোটাল ছেলে এবং মেয়ে, ফিমেল এবং মেল মিলে কতজন হচ্ছে, দেখো 32-এর সাথে 18 যোগ করলে 50। ওকে, টোটাল হচ্ছে 50 জন। তো ফিমেলের পার্সেন্টেজ বার করতে লাগবে, কি করে করব, 32 ডিভাইডেড বাই 50 ইন্টু 100% করি আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখেছি, ঠিক আছে। তো 50 দুগুণে 100, 32 দুগুণে 64%। ওকে, 64%, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি কোনো সমস্যা নেই, বোঝা গেছে। ওকে, ফিমেল যেহেতু 32 এখানে দেওয়া আছে, তো আমি এখানে 16:9কে আমি জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 32:18 আসলো। তো টোটাল লোক হচ্ছে, টোটাল মানে মেল ফিমেল মিলে হচ্ছে 50। ওকে, দেন যার পার্সেন্টেজ বার করবো সেটাকে উপরে লিখে আমরা টোটালটাকে নিচে লিখি, 64% ফিমেল আনসার আসলো। ওকে, নেক্সটটা দেখি চলো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লোয়েস্ট রেশিও, এখানের মধ্যে লোয়েস্ট রেশিও কোনটা আমাকে বার করতে লাগবে। ওকে, দেখো এইখানে বেসিক্যালি তেমন কোনো উপায় নেই, তেমন কিছুই করার নেই, জাস্ট ডেসিমেলে তোমাদের ডিভাইড করে দেখে নিতে লাগবে। 7/13, ঠিক আছে। তুমি কি করবে, 7কে 13 দিয়ে ডিভাইড করবে, হ্যাঁ। তো ডিভাইড করে কি আসবে, 0 পয়েন্ট, আনসারের মধ্যে 0 পয়েন্ট দিয়ে নাম্বারগুলো, ডেসিমেল নাম্বারগুলো আসবে। ওকে, তুমি 17/25 যখন করবে, 17/25 যখন করবে, তুমি এটাকে ডিভাইড করে 0 পয়েন্ট এই নাম্বারগুলো আসবে। ওকে, তো এইভাবে করে করে তুমি দেখবে যে কোন নাম্বারটা সবচেয়ে ছোট, যে নাম্বারটা ছোট সেই রেশিওটাই সবচেয়ে ছোট। ওকে, দেন এটা বার করবে। ওকে, এটা হোমওয়ার্ক রইল। আমরা নেক্সটের দিকে যাচ্ছি। দেখো 680 rupees 680 is divided among A, B এবং C such that A gets 2/3 of what B gets and B gets 1/4 of what C gets. Okay, then what are their respective shares, তাদের সবার শেয়ার বার করতে লাগবে। ওকে, তো কি বললো দেখো, A gets 2/3 of what B gets and B gets 1/4 of what C gets. ওকে, তো আমরা কি করব এখন, আমরা এখন C এর শেয়ারটাকে ধরে নেব। দেখো C এর শেয়ার, let the share of C be X. ওকে, X ধরে নিয়েছি। তো B এর কত হবে, তাহলে C যদি X হয়, B কত হবে, 1/4 of C, 1/4 of C মানে 1/4 of X/4 আসলো। আর A কত পেলো, A পাবে গেটস 2/3 of B, 2/3 of B পাবে A। দেখো 2/3 of B এর কত, X/4, 2 দিয়ে কাটলে 2, এর মানে হচ্ছে X/6। ওকে, দেন A/B/C কত হবে, A/B/C দেখো কত হবে, X/6 X/4 ওকে, দেন দেখো উপর সবগুলোর মধ্যে X আছে, তো আমি যদি প্রত্যেকটা নাম্বারকে X দিয়ে ডিভাইড করি, দেন কি থেকে যাবে, 1/6 থেকে যাবে, এখানে 1/4 থেকে যাবে, এখানে 1 থেকে যাবে। ওকে, তো আমি এখানে কি পেলাম, বেসিক্যালি AB এবং C এর রেশিওটা পেয়ে গেলাম। তো এখন আমি কি করব, এখন আমি এই ফ্র্যাকশানগুলোকে আগে উঠাবো। ঠিক আছে, ফ্র্যাকশানগুলো ওঠানোর জন্য আমরা কি করি, ডিনোমিনেটরগুলোর এলসিএম বার করি। তো এলসিএম কত হবে, দেখো 6 আর 4 এর এলসিএম কত হবে, 12 হয়। তো কী করে বার করি আমরা, দেখো 2 দিয়ে 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4,
তো 3 দুগুণে 6 দুগুণে 12, ওকে। তো 12 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আমি 12 দিয়ে 3টাকে মাল্টিপ্লাই করি, প্রথম পোর্শনে কি থেকে যাবে 6 দুগুণে 12, ঠিক আছে। এখানে কি কত থেকে যাবে 3 4 12, এখানে কত থেকে যাবে 12 একে 12ই থাকবে এটা, ওকে। তো দেখো এখানে 2:3:12, ঠিক আছে। সবচেয়ে বেশি শেয়ার কে পাচ্ছে, তাহলে সি পাচ্ছে, সি এর শেয়ারটা সবচেয়ে বেশি। এখানে একটা জিনিস দেখো, এর সাথে 6 গুণ করলে 12 হয়, মানে এর 6 গুণ পাচ্ছে সি, বি এর 4 গুণ পাচ্ছে সি। দেখো এর 6 গুণ হচ্ছে সি, এখানে কোনটার মধ্যে এর 6 গুণ হচ্ছে, দেখো 6 8 48, দেখো 80 এর 6 গুণ হয় 480, আবার 3 এর 4 গুণ, এবং 3 এর 4 গুণ হয় 12, তো 120 এর 4 গুণ হয় 4 12 48, এর মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার, ওকে। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা ফলো করি, দেন আমাদের একটু সময় বাঁচে, ওকে। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। ইন এ রেয়ার কয়েন কালেকশন দেয়ার ইজ 1 গোল্ড কয়েন ফর এভরি 3 নন গোল্ড কয়েন্স, ওকে। একটা কয়েনের কালেকশন আছে যেখানে ফর 1 গোল্ড কয়েন ফর এভরি 3 নন গোল্ড কয়েন 10 মোর গোল্ড কয়েন্স আর অ্যাডেড। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে প্রথম যে রেশিওটা, সেখানে কিসের রেশিও ছিল, একটা গোল্ড কয়েনের জন্য 3টে নন গোল্ড কয়েন, মানে 1:3 হবে, ওকে। প্রথম রেশিওটা ছিল 1:3। দেন 10 মোর গোল্ড কয়েন্স আর অ্যাডেড টু দ্য কালেকশন, আরও 10টা গোল্ড কয়েন অ্যাড করা হলো, ঠিক আছে। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য গোল্ড কয়েন্স টু দ্য নন গোল্ড কয়েন্স উড বি 1:2। এখানে কি করলো, তাহলে রেশিওটা এখন 1:2 হয়ে গেল, নতুন রেশিওটা, ওকে। বেসড অন দ্য ইনফরমেশন দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স ইন দ্য কালেকশন নাও বিকামস, টোটাল নাম্বার অফ কয়েন আমাকে এখানে বার করতে লাগবে। তো আমি কি করব এখন, দেখো এখানে এটাকে যদি আমি এক্স ধরি, বা এটাকে ধরো আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা কত আসলো, তাহলে 3x, মানে রেশিওর দুই দিকে আমরা সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। দেখো এইখানে কি হয়েছে, বেসিক্যালি এখানে আমরা এক্সের সাথে আরও 10টা কয়েন অ্যাড করলাম, এক্সের সাথে আরও 10টা কয়েন অ্যাড করলাম, আর এই নাম্বারটা তো সেমই রয়ে গেছে 3x, ওকে। আশা করি কোনো সমস্যা নেই। দেখো এই যে রেশিওটা, এই রেশিওটা ইজ ইকুয়াল টু 1:2, তো আমি এই জায়গাটা একটু মুছে দিই। দেখো তো x প্লাস 10/3x ইজ ইকুয়াল টু 1/2, or 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 20, 2xটা আমি বাদিকে নিয়ে আসি, 3x মাইনাস 2x, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু 20, ওকে। দেখেন আমরা x20 পেলাম, যদি x20 পাই, দেন টোটাল নাম্বার অফ কালেকশন কত, দেখো এইখানে এটা হচ্ছে 20 প্লাস এটা হচ্ছে 3 × 20, দ্যাট ইজ 60, এর মানে হচ্ছে টোটাল কালেকশন হচ্ছে 80, ওকে। টোটাল কালেকশন হচ্ছে 80, বাট সমস্যা হচ্ছে বেসড অন দ্য ইনফরমেশন দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স ইন দ্য কালেকশন নাও বিকামস, এখন যেটা সেটা বার করতে লাগবে। তো এখন কত, এখন আমরা আগেরটা বার করেছিলাম, তো এখন কত হবে, 10টা কয়েন অ্যাড করা হয়েছিল, প্লাস 10 করে দিই, 90, অথবা তুমি যদি এইটার মধ্যে এক্সের ভ্যালু বসাও, তাহলেও তুমি কিন্তু পেয়ে যাবে 90, ওকে। এইটার মধ্যে এক্সের ভ্যালুটা বসিয়ে দেখো, তুমি 90 পাবে, ওকে। দেখো 20 + 10 কত, 30, এখান থেকে যদি আমি করি 20 + 10 করলে কত, 30 প্লাস 3x, 3 × 20 60, ঠিক আছে। তো এখান থেকেও আমরা 90 পাই, তো কোনো অসুবিধা নেই, ওকে। দেন 90 ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার, ঠিক আছে। যদি আমাকে আগের রেশিও অনুযায়ী বার করতে লাগতো, দেন আনসার হতো 80, আর পরের রেশিও অনুযায়ী 90, ওকে, যেহেতু 10টা কয়েন অ্যাড করা হয়েছিল, ওকে। চলো, a bag contains ₹216 in the form of 1 rupee, 1 টাকার নোট, 50 পয়সা এবং 25 পয়সা কয়েন আছে ওই ব্যাগের মধ্যে, ঠিক আছে। ইন দ্য রেশিও 2:3:4, হোয়াট ইজ দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন্স। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে রেশিওটা দেওয়া আছে 2:3:4, আমি ধরে নিই 2x 3x এবং 4x আছে, ওকে। 2x 3x এবং
4x আছে। ওকে, তাহলে আমি একটা ইকুয়েশন পাই বা তৈরি করতে পারি, টোটাল 2x কয়েন ইন্টু 1 রুপি নোট, মানে 2x ইন্টু 1 প্লাস 3x ইন্টু 50 পয়সা। ঠিক আছে, 50 পয়সা মানে হচ্ছে 0.5, ওকে, প্লাস 4x ইন্টু 25 পয়সা, 25 মানে হচ্ছে 0.25 রুপি। ঠিক আছে, আমাকে প্রত্যেকটাকে রুপিতে কনভার্ট করতে হয়েছে, হ্যাঁ, বিকজ এটাই নাম্বারটা রুপিতে আছে। তো 216, ওকে। তো দেখো 2x প্লাস 3x ইন্টু 0.5 যদি করি কত পাই, 3 ইন্টু হাফ করলে 3 × 5 = 15, 1.5x প্লাস এটাকে যদি আমি করি 4 ইন্টু 0.25 করলে 4টা 25 পয়সা কত হবে, 1 টাকা হবে। তো x = 216। তো এখানে আমি কত পাচ্ছি দেখো, 2x প্লাস 1.5x মানে 3.5 আর 1 4.5, 4.5x, ওকে, 216 और x = 216/4.5। ওকে, দেখো আমি যদি এখান থেকে পয়েন্ট উঠিয়ে দিতে চাই, দেন আমি কী করবো, উপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 0 চলে আসবে, এখান থেকে পয়েন্ট উঠে যাবে। ওকে, তো দেখো আমি 45 দিয়ে কাটাকাটি যায় কি না, অবশ্যই যাওয়ার কথা। আচ্ছা, আমি প্রথম কী করি, 5 দিয়েই কাটি। 5 নং 45, 5 4 5 20, 1 6 16, 3 5 15, 1 0 10, 5 2 10। 3 দিয়ে করলে 3, 3 দিয়ে করলে 3 1 3, 1 3 13, 3 4 12, 1 2 3 4 12। এটাকে যদি আমি আবার 3 দিয়ে কাটি, 3 4 12, 2 4 24, 3 8 24। x = কত বেরোলো, 48। x = তাহলে কত বেরোলো, 48। কী বার করতে হবে এখন, তাহলে দেখো নাম্বার অফ 50 পয়সা কয়েন্স। 50 পয়সা কয়েন্স তাহলে কত, 3xটা। তো 3 ইন্টু 48 কত আসবে দেখো, 3 50-এ 150 থেকে 6 বাদ দিলে 144। ওকে, 144। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এখানে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমরা এগুলো কি পেয়েছিলাম, নাম্বার অফ কয়েন্স। ওকে, নাম্বার অফ কয়েন্স আমরা 2x 3x এবং 4x ধরে নিয়েছিলাম। তো নাম্বার অফ কয়েন্স দিয়ে প্রত্যেকটা টাকার ভ্যালুকে আমি মাল্টিপ্লাই করলে আমি টোটাল পেয়ে যাই যে 1 টাকার কত, 1 টাকা দিয়ে কত টাকা হয়েছে, 0.5 পয়সা মিলে কত টাকা হয়েছে, বা 25 পয়সা দিয়ে কত টাকা হয়েছে, এগুলো আমরা এখানে পাচ্ছি। তো টোটাল টাকাটা হচ্ছে আমাদের 216। তো এই ইকুয়েশন থেকে আমরা এক্সের ভ্যালু বার করলাম, দ্যাট মিনস আমরা এখানে পুট করে আমরা টোটাল নাম্বারটা পেয়ে গেলাম। চলো তাহলে মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 10, the three numbers are in the ratio 1:2, 1/2, 2/3, 3/4. The difference between the greatest and the smallest number is 36. ঠিক আছে, 1/2, 2/3, 3/4. The difference between the greatest and the smallest, এই নাম্বারটা এবং এই নাম্বারটার মধ্যে ডিফারেন্স, যে পার্থক্যটা সেটা হচ্ছে 36 ডিফারেন্স। ওকে, হোয়াট আর দ্য নাম্বারসগুলো বার করতে লাগবে। তো প্রথমত হচ্ছে আমাদের ভগ্নাংশগুলো আছে, তো ভগ্নাংশগুলো থেকে আমার রেশিওটা, পূর্ণ সংখ্যার রেশিওটা বার করতে লাগবে। তো কী করে করি আমরা, যে প্রত্যেকটা ডিনোমিনেটরের এলসিএমটা বার করি। তো কত, 2 3 আর 4-এর এলসিএম 12 হবে, তোমরা দেখতে পারো নিচে করে। তো 1/2 ইন্টু 12 ইস টু 2/3 ইন্টু 12 ইস টু 3/4 ইন্টু 12। ওকে, 2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 4, এটাকে 4 দিয়ে কাটলে 3। তো 6 একে 6 ইস টু 4 2 8 ইস টু 3 3 9। ওকে, দেখো তাহলে আমরা পূর্ণ সংখ্যায় রেশিওটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, প্রত্যেকটা নাম্বার বার করব। গ্রেটেস্ট এবং স্মলেস্ট নাম্বারের ডিফারেন্সটা দেওয়া আছে। তো কি করব, আমি প্রত্যেকটা রেশিও থেকে আমি ধরে নিই যে এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 8x, এটা হচ্ছে 9x। তো এইটার এবং এইটার ডিফারেন্সটা হবে 36। তো 9x - 6x = 36 और
3x ইজ ইকাল টু 36 অর x ইজ ইকাল টু কত হবে 3 12 36, x ইজ ইকাল টু 12। তো কত হবে নাম্বারগুলো দেখো, 6x 6 ইন্টু 12, 8 ইন্টু 12, 9 ইন্টু 12। তো কত হবে দেখো, 6 12 5 12 6 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। ওকে, 72 96 108, 72 96 108, 72 96 108। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 1 whole 1/2 is to 2 whole 2/3 when each of these is increased by 15। যদি এই দুটো নম্বরের সাথে আমি 15 অ্যাড করি, 15 বাড়িয়ে দিই, দ্য নিউ রেশিও বিকামস 1 whole 2/3 এবং 2 whole 1/2। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্রেটার অফ দ্য নাম্বারস, বড় নাম্বারটা তাহলে কত? ঠিক আছে, দেখো প্রথমত হচ্ছে আমি 1 whole 1/2 is to 2 whole 2/3 এটাকে পূর্ণ সংখ্যায় নিই। দেখো 2 2 1 2 আর এক উপরে 3 is to 3 3 2 6 6 আর 2 8। ওকে, তো দেখো আমি কি করব এখন, উপরে নিচে দুটোকেই 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 6 হচ্ছে 2 আর 3 এর এলসিএম। ওকে, 2 দিয়ে কাটলাম 3, 3 থেকে 9 is to 3 দিয়ে কাটলাম 2 আর 2 গুণে 16, আমি এখানে 9 is to 16 পেয়ে গেছি। ওকে, এইবার আমি কি করব, এটাকে ধরে নিই 9x is to 16x, 16x। ওকে, আমি x দিয়ে জাস্ট দুটোকে মাল্টিপ্লাই করলাম, আমি ধরে নিলাম 9x হচ্ছে একটা নাম্বার, 16x হচ্ছে আরেকটা নাম্বার। ওকে, দেন দেখো এই দুটো নাম্বারের সাথে আমি 15 অ্যাড করব। এবার 9x প্লাস 15 এবং 6x প্লাস 15, এই দুটো নাম্বার যখন আমি করলাম, দুটো নাম্বারের সাথে যখন 15 যখন যোগ করলাম, কি হয়ে যাচ্ছে আমার রেশিওটা এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 whole 2/3 নিচে হচ্ছে 2 whole 1/2, মানে হচ্ছে উপরে থাকবে 3 3 একে 3 আর 2 5, নিচে হবে 2 2 2 4 আর একে 5। ঠিক আছে, তো দেখো এখানে একটু ক্যালকুলেশন করে নিই আমি, 5 নিচে 3টা নিচে চলে আসবে, আর এখানে নিচে 5 থেকে যাবে আর 2টা উপরে চলে যাবে। ওকে, 5 5 কাটলাম 2/3। দেখো এখানে আমি যদি এখন করি, হ্যাঁ, 9x প্লাস 15/16x প্লাস 15 ইজ ইকুয়াল টু 2/3। ওকে, দেখো এখানে এখন 3 নং 27 16 দুগুণে 32। আচ্ছা ঠিক আছে, দেখো এবার আমি কী করবো, ক্রস মাল্টিপ্লিকেশন, 16 দুগুণে 32x প্লাস 15 দুগুণে 30। হ্যাঁ, এখানে হবে 3 নং 27x প্লাস 3 15 45। ওকে, দেখো এইবার আমি 27xটাকে বাদিকে নিয়ে আসবো, 32 থেকে 27 গেলে কত 5x। আর এখান থেকে 35টাকে আমি ডান দিকে নেবো, 45 থেকে 30 গেলে কত 15। তো x ইজ ইকুয়াল টু কত 3 5 15। ওকে, 3 5 15। তো x এর ভ্যালু আমার কী বেরোলো, x এর ভ্যালু আমার 3 বেরোলো। তো x এর ভ্যালু যখন 3 বেরোলো, তো আমি কি করব, বড় নাম্বারটা 16 ইন্টু 3 করবো, এটা হচ্ছে আমার বড় নাম্বারটা। তো 16 ইন্টু 3 করলে আমি কত পাই, 3 16 48। 48 ইজ দ্য বিগার নাম্বার বা গ্রেটেস্ট নাম্বার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার 12 দেখো, ইফ a/3 ইজ ইকুয়াল টু b/4 ইজ ইকুয়াল টু c/7, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। ওকে, আচ্ছা দেখো আমি এখন কি করব, আমি জাস্ট আমার কাজটাকে ইজি করার জন্য একটু সিম্পলিফাই করে নিই এটাকে। দেখো কী করবো, আমি বি দিয়ে প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা করে দিই। এটা আমি করতে পারি 2i অফ a/b, হ্যাঁ, প্লাস 3 ইন্টু b/b মানে 1 প্লাস 3 প্লাস c/b। এর মানে হচ্ছে আমি যদি এই জায়গাটা থেকে a/b এবং c/b বার করতে পারি, দেন ইজিলি আমি এই ভ্যালুটা বার করতে পারি। ওকে, দেখো a/3 ইজ ইকুয়াল টু b/4। এইখান থেকে
এই জায়গাটা থেকে আমি a/b = 3/4 বার করতে পারি। এর মানে আমি একটা জায়গা পেয়ে গেলাম। ওকে, দেখো এরপর হচ্ছে c/b, এবং b/4 = c/7। তো আমি কি করব, c/b বার করব। তো দেখো 7/4 = c/b, বিটাকে আমি নিচে নিয়ে আসলাম, এখানে 7টা উপরে উঠে গেল। ঠিক আছে, তো দেখো আমি c/bও পেয়ে গেলাম, আমি a/bও পেয়ে গেলাম। দেন এই ভ্যালুগুলো জাস্ট আমি এখানে বসাবো। 2 × a/b মানে কত, 3/4 প্লাস 3 প্লাস c/b মানে কত, c/b মানে হচ্ছে 7/4। জাস্ট এখন ক্যালকুলেশনটা করবো, 2 দিয়ে কাটলে 2, তো 3/2 প্লাস 3 প্লাস কত, 7/4। ওকে, তো দেখো এখানে যোগটা আমি করিনি। 4 দুগুণে 2 আর 4 লসাগু কত হবে, 4ই হবে। তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6 প্লাস 4, 3 4 12 প্লাস 4 1, 7 1 7। দেখো 6 আর 12 কত, 18, 18 আর সাথে 25, 25/4। এর মানে হচ্ছে তোমার যদি আমি এটাকে ভাগ করি, 4 6 24। ঠিক আছে, 4 6 24, 1 থাকবে, দশমিক দিয়ে 0, 10, 4 দুগুণে 8, বাকি থাকবে 2, দশমিক থেকে 0, 2 এর 0 20, 4 5 20, 6.25। তো 6.25 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। A bag has rupees 51.25 in the form of 2 rupees 50 paisa and 25 paisa coins in the ratio 3:5:7 respectively. What is the total number of 50 paisa coins? ঠিক আছে, তো এই কোশ্চেনটা এক্স্যাক্টলি কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 যেই প্রবলেমটা আমরা করেছিলাম, এক্স্যাক্টলি সেম কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 13। হ্যাঁ, তো আমি এখানে লিখে দিচ্ছি রেফার টু কোশ্চেন নাম্বার 9। ওকে, তো এটা হোমওয়ার্ক রইল। ঠিক আছে, হোমওয়ার্ক রইল। কোশ্চেন নাম্বার দেখো 14। ইফ 177 is divided into 3 parts in the ratio half, 2/3 and 4/5, then what is the value of the second part? ঠিক আছে, what is the value of the second part? তো আমাদেরকে কি দেওয়া আছে, রেশিওগুলো দেওয়া আছে। 1/2 2/3 4/5। তো একইভাবে আমরা প্রথম কি করব, আমরা প্রথমের কাজ হচ্ছে 3টার এলসিএম বার করে পূর্ণ সংখ্যায় রেশিওটা বার করা। পূর্ণ সংখ্যায় রেশিওটা আমরা কি করে বার করব, 3 5 আর 2 এর লসাগু। 3 5 আর 2 এর লসাগু আসবে 30। ঠিক আছে, তোমরা করে দেখতে পারো। 3 5 আর 2 এর লসাগু আসবে 30। ঠিক আছে, তো 30 দিয়ে আমি 3টেকেই মাল্টিপ্লাই করব, = 2/3 × 30 = 4/5 × 30। 5 দিয়ে কাটলে 5 6 30, 3 দিয়ে কাটলে 3 10 30, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30। তো 15 = 10 দুগুণে 20 = 4 6 24। ওকে, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড পার্ট? সেকেন্ড পার্টের ভ্যালুটা কতবার করতে লাগবে? তো 177 ইন্টু সেকেন্ড পার্ট কত, 20 ডিভাইডেড বাই 15 আর 20 কত, 15 কত 35, 35 আর 20, 35 আর 20 55 আর 4 55 আর 4 কত, 55 আর 4 হচ্ছে 59। ওকে, 59। দেখো 59 দিয়ে আমি 177কে কাটতে পারি। 59 3বার দিলে তোমার কত হয়, 177। তো 3 × 60। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, তো কীভাবে আমি প্রথম এবং তৃতীয় নাম্বারগুলোও কিন্তু বার করতে পারি। কোশ্চেন নাম্বার 15 দেখো, ইনস্টিড অফ ডিভাইডিং 117 এবং PQR ইন দ্য রেশিও 1/2 1/3 1/4, by mistake it was divided in the ratio 2:3:4. who gained in the transaction? ঠিক আছে, দেখো কার এই ট্রানজ্যাকশানে লাভ হয়ে গেছে।
রেশিওটা ছিল 1/2:1/3:1/4। ওকে, তো পি এবং কিউ আর এর মধ্যে এই রেশিওতে ডিভাইড করার কথা ছিল। তো একইভাবে আমরা কি করি 1/2:1/3:1/4 এবং 2, 3 এবং 4-এর লসাগু হচ্ছে 12, তো 12 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, কত পাই দেখো, এটাকে কাটাকাটি করলে 6, এটাকে কাটাকাটি করলে 4, এটাকে কাটাকাটি করলে 3। ঠিক আছে, তো এই রেশিওতে ভাগ করা ছিল এবং হয়ে গেছে কত 2:3:4। দেখো এইখানে 6-এর থেকে কমে 2 হয়ে গেল। ওকে, 4-এর থেকে কমে 3 হয়ে গেল, অনলি 3-এর থেকে যে 4 এটা বেড়ে গেছে। ঠিক আছে, এইখানে এটা বেড়েছে, এই ট্রানজ্যাকশানটা শুধু বেড়েছে। ওকে, তো এর মানে হচ্ছে সি এর লাভ হয়ে গেছে, সরি আর অনলি আর এর লাভ হয়ে গেছে। ওকে, তৃতীয় যে ব্যক্তি আর তার লাভ হয়ে গেছে। ওকে, ট্রানজ্যাকশানের মধ্যে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। এখানে আমার করে দেখানোর আসলে কিছুই ছিল না, মানে এটা জাস্ট কোশ্চেন যেরকম সেরকমভাবে আমরা চিন্তা করব। আমরা শুধু এখানে বার করতে গিয়ে কোনো লাভ নেই। 117 টাকাকে আমরা ডিভাইড করে দেখার কোনো প্রয়োজনই নেই, বিকজ আমরা রেশিও দেখেই বুঝতে পারছি 6-এর থেকে কমে 2 হয়ে গেল, 4-এর থেকে কমে 3 হয়ে গেল, এবং 3-এর থেকে শুধু বেড়ে 4 হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রানজ্যাকশানটাতে লাভ হয়েছে, এর মানে হচ্ছে আর যে তৃতীয় ব্যক্তি তার লাভ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। এ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:1। মিক্সচারটার মধ্যে মিল্ক ইস টু ওয়াটার কত 5:1। অন অ্যাডিং 5 লিটার্স অফ ওয়াটার, হ্যাঁ, তো এটাকে আমি ধরে নিই 5x আর x, 5x এবং x ধরতে পারি আমি। 5 লিটার অফ ওয়াটার, দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার বিকামস 5:2। আমি কী করলাম, এখন আমার কাছে 5x মিল্ক আর x ওয়াটার আছে। ওকে, 5x মিল্ক আর x ওয়াটার। তো আমি কি করলাম, এখন 5 লিটার জল মিশিয়ে দিলাম, মানে এখন আমার হয়ে গেছে 5x প্লাস x প্লাস 5 হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা হয়ে গেছে আমার এখন টোটাল 5x প্লাস x প্লাস 5। হ্যাঁ, এইভাবে করে রেশিওটা হয়ে গেল 5:2। রেশিওটা তোমার 5:2 হয়ে গেল। ঠিক আছে, 5:2। তো এটাকে আমি 5:2 ইকুয়েশনের অনুযায়ী লিখে নিলাম। তো এখান থেকে দেখো 5x/x প্লাস 5 = 5/2। ওকে, তো এখানে দেখো ক্রস মাল্টিপ্লাই যদি করি 5 দুগুণে 10x, 5x প্লাস 25। ওকে, দেখো 10x - 5x = হচ্ছে 5x = 25, আর এখান থেকে আমরা পাই x = 5 × 5 = 25, x = 5 পেলাম, ঠিক আছে। কোশ্চেন কী করছে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য মিল্ক ইন দ্য অরিজিনাল মিক্সচার। ঠিক আছে, তো অরিজিনাল মিক্সচারের মধ্যে কোয়ান্টিটি কত ছিল, 5x ছিল, তো 5 × 5 দ্যাট ইজ 25 ইজ দ্য আনসার। ওকে, চলো, আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন দেখি। 3 bottles of equal capacity are containing a mixture of milk and water in the ratio 2:1, 3:7 এবং 4:11। ঠিক আছে, these 3 bottles are emptied into a large bottle। একটা বড় বোতলে সবগুলোকে এমটি করা হলো। হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার রেসপেক্টিভলি ইন দ্য লার্জ বটল। এইবার বলা হয়েছে 3টে বটল ছিল এখানে, প্রথমটার মধ্যে 2:1, 3:7 আর হচ্ছে 4:11। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে 3টা রেশিও দেওয়া আছে আমাদেরকে। ঠিক আছে, এই রেশিওগুলোতে দেখো প্রত্যেকটা বোতলের ক্যাপাসিটি কিন্তু সেম, তো প্রত্যেকটা বোতলের ক্যাপাসিটি, একটা বোতলের ক্যাপাসিটি আমি x ধরে নিই, প্রত্যেকটা বোতলের ক্যাপাসিটি ধরো x, তাহলে এই বোতলটার মধ্যে, হ্যাঁ, দেখো টোটাল হচ্ছে 2 + 1 3 ভাগের 2 ভাগ হচ্ছে তোমার মিল্ক, নাকি মিল্ক অ্যান্ড ওয়াটার, তো 2 ভাগ হচ্ছে মিল্ক এবং 1 ভাগ হচ্ছে ওয়াটার। হ্যাঁ, মিল্ক হচ্ছে 2/3, ওয়াটার হচ্ছে 1/3। এই রেশিওটা থেকে আমি পাই, মানে 2/3 মানে কি 2x/3, মানে 2/3 অফ x, 1/3 অফ x। ওকে, এইখান থেকে আমি পাই মিল্ক হচ্ছে
3/10, 7 আর 3 10, 3/10 অফ এক্স মানে 3x/10। এখান থেকে আমি পাই কি ওয়াটার হচ্ছে 7x/10। এখান থেকে আমি পাই 4x/11 আর 4 হচ্ছে 15। আর মিল্ক হচ্ছে ওয়াটার কত, ওয়াটার হচ্ছে 11x/15। তো এইগুলো হচ্ছে মিল্ক, ওকে, এগুলো হচ্ছে মিল্ক আর এগুলো হচ্ছে ওয়াটার। ওকে, দেখো তাহলে এই সবগুলো এখন কি করলো, একটা নতুন পাত্রে নিল। ঠিক আছে, নতুন পাত্রে নিয়ে কি করলো, এখন আমার নতুন রেশিওটা বার করতে লাগবে। হ্যাঁ, তো কী করবো, আমি সবগুলো মিল্ককে একসাথে লিখি 2x নতুন বোতলে। ঠিক আছে, বড় বোতলটার মধ্যে 2x/3 প্লাস 3x/10 প্লাস 4x/15। ওকে, এটা হচ্ছে মিল্ক ইস টু ওয়াটার বার করবো, ওয়াটার কত x/3 প্লাস 7x/10 প্লাস 11x/15। ওকে, এটা হচ্ছে তাহলে আমার নতুন রেশিও। এবার আমি যোগটা করে নেব। দেখো প্রথমত হচ্ছে আমার এক্স বার করে নিলাম। ঠিক আছে, তিনটাতে আমি এক্স পাচ্ছি, তো এক্স কমন, তো এক্স বার করে নিলাম। এই তিনটের যে লসাগু সেটা কত হবে দেখো, 3, 10 আর 15 লসাগু কত দেখো, 3, 10 আর 15 লসাগু হচ্ছে 15 × 15, 15 দুগুণে 30 হবে লসাগু। তো করে দেখতে পারো 30 হবে লসাগু। হ্যাঁ, লসাগু কী করে বার করে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাও একটু বলে দিই যে সবচেয়ে বড় যে নাম্বারটা আছে সেটার আমি নামতাটা বলতে থাকি। 15কে 15, তো 15কে কি সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল হয় না, 10 দিয়ে ডিভিজিবল হয় না। তারপরে হচ্ছে 15 দুগুণে 30 কি সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল? হ্যাঁ, সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল, তো 30 হচ্ছে লসাগু। ঠিক আছে, এইভাবে সহজ উপায়ে আমি মুখে মুখে বার করতে পারি লসাগুটা কত। ঠিক আছে, তো এটা আমি শিখিয়েছিলাম আগেও। যাই হোক, দেখো 3 দিয়ে 30কে ডিভাইড করলে 10, 10 দুগুণে 20 প্লাস 10 দিয়ে 30কে ডিভাইড করলে 3, 3 3কে 9 প্লাস 15 দিয়ে 30 কাটলে 2, 2 4 দুগুণে 8 রয়ে গেল। ওকে, এখান থেকেও সেম আমি উপরে 3টা এক্স আছে, এক্স বার করে নিলাম। এইখানেও দেখো 3, 10 আর 15 লসাগু 30 হবে, উপরে কি থেকে যাবে একইভাবে 3, 10 এ 30, উপরে 10 একে 10 প্লাস 10 দিয়ে কাটলে 3, 3 সাথে 21 প্লাস 15 দিয়ে কাটলে 30কে কাটলে 2, 2 11 22। ওকে, দেখো এখান থেকে 30, এই দুটো কিন্তু রেশিও, এটা এই রেশিওর মধ্যে এখানেও 30 আছে, এখানেও 30 আছে, তো এটা কাটা যাবে। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এগুলো কাটা যাবে। তো কি রয়ে যাবে তাহলে দেখো, 20 আর 9 হচ্ছে 29, 29 আর 8 হচ্ছে 37 ইস টু 10 আর 21 হচ্ছে কত, 10 আর 21 হচ্ছে 31, 31 আর 2 33, 33 আর 20 50, 53, 53, 37 is to 53, 37 is to 53। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। Given that the ratio of A's money to that of B's money is 4:5, মানে A is to B দেওয়া আছে কত 4:5, and B's money to C's money এবং B is to C দেওয়া আছে 2:3. If A has 1,000, then what is the total amount of money A, B and C? ওকে, তো আমরা কি করব, একইভাবে আমরা আগের মতো করে বিটাকে সমান করি। বি দেখো 5 এখানে, বি হচ্ছে 2, তো বিটাকে যদি সমান করতে চাই দেন কি করব, বিটাকে সমান করতে চাইলে এখানে এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, সমান হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 5 দুগুণে 10 হচ্ছে, এখানে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি 10 হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার এর সাথে যেটা আছে এটাকেও করতে হবে সেম, তো এটাকে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। হ্যাঁ, এখানে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এই জায়গাতে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তো 3 এর সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 5 15 হয়ে যাবে।
তো A/B/C বেরিয়ে গেল 8:10:15। এখন আমি যে কোনো নাম্বার এখান থেকে বার করতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো A, B এবং C বার করতে বললো। এখানে A হ্যাজ ₹1000। তো দেখো আমি এটাকে এখন এক্স দিয়ে ধরে নিই আবার, 8x, 10x, 15x। ওকে, এর কত, এ হচ্ছে 1000, তো 8x = 1000, ঠিক আছে। এক্স = কত হবে তাহলে, দেখো 125 খুব সম্ভবত। ওকে, তো এক্স = 125 বেরোলো। ওকে, দেন তাহলে এ কত বেরোবে, এ হবে 8/125, তো আমরা জানি 1000। হ্যাঁ, আচ্ছা, এখানে টোটাল অ্যামাউন্টটা বার করতে লাগবে। বি কত তাহলে, বি হচ্ছে 10 × 125, এমন হচ্ছে 1250। সি কত হবে, সি হবে 15 × 125। হ্যাঁ, 15 × 125 করলে দেখো কত আসে, 125 × 10 করলে আসে 1250, আর অর্ধেক হচ্ছে 625, ঠিক আছে। 1250 আর 625, 1250 আর 1275, 1275 আর 600 হচ্ছে 1875। 1875, টোটাল কত আসছে, টোটাল দেখো, টোটালটা যদি আমি করি এখানে কত আসবে, 0 0 আর 5। ওকে, 7 আর 5, 7 5 12, 2 হাতের 1, 1 আর 8, 9 9 আর 2 11, 1 হাতের আছে 1 1 2 3 4, 4125, 4125। তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, নেক্সট দেখো এখানে কোশ্চেন নাম্বার 19, স্ক্রিনশট করে নাও, আমি কিছুই বলবো না, তোমরা নিজের থেকে করবে হোমওয়ার্ক। যারা ইউটিউবে দেখছো তোমরা কমেন্টে জানাতে পারো, যারা আমাদের ব্যাচে আছো তোমরা অবশ্যই সবগুলোই করতে লাগবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20, এটাও স্ক্রিনশট নাও, নিয়ে করে আনসারটা আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো তোমরা যারা আমাদের ব্যাচে জয়েন করোনি, তো ডিফারেন্ট কোর্সেসে জয়েন করতে চাও, দেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ।